রে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, শুনে নিন, আমার রাসূল জানাইয়া দেয়, কোন সন্তানের প্রতি খুশি হইয়া যখন মা বাবা রাত্রে ঘুমায়, তখন আমার আল্লাহ সেই মা বাবার প্রতি খুশি হইয়া, সেই মা বাবা যখন কোন রাত্রে সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমায়, তখন আমার আল্লাহ বলেন ওই মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমাইলে আবার সকালবেলা যখন খুশি হইয়া ঘুম থেকে উঠে, তখন বান্দার জন্য দুইটা জান্নাতের দরওয়াজা খোলা। বাবা যদি খুশি হয়, মা যদি খুশি হয়, একজন যদি খুশি হয় একটা জান্নাতের দরজা খোলা, দুইজন যদি খুশি হয় দুইটা জান্নাতের দরওয়াজা খোলা। আর যদি মা বাবা বেজার হইয়া সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া, সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া যদি মা ঘুমিয়ে থাকে, তাহলে ওই সন্তানের জন্য জাহান্নামের দরওয়াজা খোলা থাকবে, জাহান্নামের দরওয়াজা খোলা থাকবে। রে আল্লাহর গোলাম, বলেন তো আমরা মা বাবাকে খুশি করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আরে যে মা বাবা আপনি আমাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাদের শরীরের প্রত্যেকটা, আমাদের শরীরের চামড়া যদি টেনে টেনে দিয়া যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দেই, তারপরও কি মায়ের ঋণ শুধু হবে? কথা বলেন, শুধু হবে? আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রে বাতি চারা মাটির গরে, সাদর দেহ তাকবে পরে, বাতি চারা মাটির গরে, সাদর দেহ তাকবে পরে, কিছুই রবে না রবে, সাদা কাপন চারা কিছুই রবে না, জারি জুরি বাহাদুরি, পাপে বড় চল চতুরি, মরণ মানে নারী, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে মরণেরই কত মানুষ, মরণেরই কত মানুষ স্মরণ করে না। ওরে আজরাইল আসিলে পরে অবাই কফিয়ত চলবে না রে মন, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, ওরে জান কবরেরই সময়,
হইবেন হাজির। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে সে যে নামে আজরাইল, ওরে জান কবসেরি সময় পটিয়ার গ্রামে হইবেন হাজির। সেদিন যতই করো কাকুতি মিনতি, সেদিন যতই করো দৌড়া দৌড়ি, রেহাই পাবে না। ওরে আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না রে ভাই, কফিয়ত চলবে না। লা ইলাহা লা জুরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আল্লাহ সারা মাহবুদ নাই, আমরার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাহবুদ নাই, আমরার নবীজি সারা উপায় নাই। বাবাজি নবীজির দিদার পাইতে হইলে, নবীজির পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া তানাদাই করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যিনি উম্মতের কান্ডার, রহমতের বান্ডার, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে না চাহিতে বিনা দরখাস্তে কবুল করেছে। সেজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন হৃদয় উজাড় করে আবারও মাওলা পাকের শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই পটিয়ার সোহাদায়ে কারবালার স্মরণে জামি মসজিদ ও কমিটির উদ্যোগে মাহফিল। বলেন তো এই মাহফিলটা আগামীকালকে আবার রাত্রিতে হবে? হবে না। এটা প্রতিদিন হবে না, এটা বৎসরে একটা তারিখ করে কবরবাসীদের স্মরণে এবং কারবালার স্মরণে সবাই জান্নাতের বাগানটারে সুন্দর করে সাজানো গোছানো করে। কিন্তু এই জান্নাতের বাগান একবারই হয়। বাবা, এই কথার আমি এটাই বুঝাইতে চাইছি যে আমাদের কখন কোন সময় মালাকুল মাউত এসে আমাদের সামনে পড়বে এটা আমরা বলতে পারবো? বলতে পারবো না। এই জন্য আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে বসতে হবে। কারণ মালাকুল মাউত কখন কোন সময় কোন টাইমে হাজির হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলার ক্ষমতা। এরে আমার পটিয়ার গ্রামবাসীর বাবাজিরা, এরে আমার মা বোনেরা গো, আমি ভূমিকা বেশি লম্বা করালাম না রে বাবা, আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। তবে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো রে বাবা, বলেন আমাদেরকে ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার অসম্মান করার মালিককে? আপনি আমাকে প্রতিদিন যে 3 বেলা খাওয়াই, এই 3 বেলা খানির ব্যবস্থা কে করে দে? আল্লাহ করে দেয়।
এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাগাদা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন রে বান্দারে বান্দা, আমি বান্দার জন্য আগামীকালকে কি করেছি, গতকালকে কি করেছি, আগামীকালকে কি করেছি, বান্দারে আগামীকালকে তোর রিজিকের ব্যবস্থা কি, এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে জানাই নাই। রে আল্লাহর গোলাম বান্দারে শুনিয়ানে শুনিয়ানে, শুধু তাই নয়, আমার আল্লাহ জানাইয়া দে বান্দারে আমি আল্লাহ তোরে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা যে কোনো জিনিস, যে কোনো যন্ত্র বিজ্ঞানীরা যখন বানায়, বানানোর পর পৃথিবীর মধ্যে ছেড়ে দেয়, তখন এই যন্ত্র, যে কোনো একটা যন্ত্রর, যে কোনো একটা যন্ত্র দিয়া বিজ্ঞানীরা একটা তারা গ্যারান্টি দিয়া দেয়, ওয়ারান্টি দিয়া দেয়। মনে করেন রে বাবা, আমার হাতে যে ফোনটা দেখতেছেন, ওই ফোনটা আমি মার্কেট থেকে কিনলাম। আপনারা যারা যারা মার্কেট থেকে কিনলেন, তারা দেখবেন দোকানদারের যে মালিক আছে, এই মালিকের নতুন ফোনের একটা গ্যারান্টি ওয়ারান্টি দিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আপনি আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, আপনি আমাকে কাউরে গ্যারান্টি দেয় নাই, কাউরে ওয়ারান্টি দেয় নাই। একমাত্র গ্যারান্টি ওয়ারান্টি একমাত্র আমার আল্লাহর কাছে। জুড়ে জুড়ে বলুন না ঠিক না বেটি? এরে আমার মুরব্বী বাবাজিরা, মা বোনেরা গো, যারা যারা পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শুনতেছেন গো মা, এই পৃথিবীতে আমরা জীবন থাকার জন্য আসি নাই, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ীর জন্য আসি নাই। এর নবীর উম্মতের দোল, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়েছেন অল্প কিছুদিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য রে বাবা পাঠিয়েছেন। এর মধ্যে আবার বান্দার কখন কোন সময় কোন টাইমে মালাকুল মাউত চলে আসে, সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জন্য আমি বলবো রে বাবা, এই অল্প সময়ে, এই অল্প হায়াতের মধ্যে আমরা মাওলা পাককে যদি খুশি করতে পারি, এই দুনিয়ার মধ্যে আপনি আমাকে পাঠিয়েছেন, কারণ এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা। দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি আমরা পাস হতে পারি রে বাবা, কাল হাসরের ময়দানে ওই দুনিয়ার পরীক্ষার মহল, এই দুনিয়ার পরীক্ষার ফল একদিন কাল হাসরের ময়দানে তুলে ধরা হবে। কথা বলেন ঠিক না বেটি? শুধু তাই নয় রে বাবা, এই জন্য পৃথিবীতে আমরা আসছি, চিরস্থায়ী থাকবো না। আমরা মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মা কত যন্ত্রণা করেছে রে বাবা। আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, তখন মা কত যন্ত্রণা, মা খাইতে পারে নাই, পেটের ভিতরে তাকে আমরা মারে লাথি মারছি। মা যখন ঘুমাইতে যায়, মা ঘুমাইতে পারে নাই, যন্ত্রণা। আমরা মায়ের গর্ভের মধ্যে থাকিয়া মায়ের গর্ভের মধ্যে আমরা লাথি মারি। মা যন্ত্রণা ব্যথা পৃথিবীর কাউকে বলে না, পৃথিবীর কাউকে বলে না। মা শুধু আল্লাহর কাছে একটাই বলে, আল্লাহ আমার সন্তানকে আমি আমার গর্ভের মধ্যে রাখছি গো আল্লাহ, ও আল্লাহ
আমাকে যত কষ্ট দেখ, আমার যতই কষ্ট হোক না কেন, কিন্তু গো মালিক আমার সন্তানের যেন বিন্দু পরিমাণ কষ্ট না হয়, আমার সন্তান যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়। আল্লাহ আল্লাহ, আমি যেন আমার সন্তানের চেহারাটা দেখতে পারি, সন্তানের চেহারাটা দেখতে পারি। ওরে আল্লাহর গোলাম, আজকে আমরা আমার গর্ভের থেকে দুনিয়াতে আসিয়া মায়ের কদর করতে পারি না, মায়ের কদর আমরা জানি না। মা আমাদেরকে কত কষ্ট করেছে সেই দিনের কথা মা সন্তানকে বলে নাই। কারণ কেন বলে নাই? মা সেই দুঃখের কথা সন্তানকে বলে নাই। কোনো মা পৃথিবীতে কোনো সন্তানকে বলবে না। কারণ কেন না? কারণ সেই কষ্ট সন্তান বুঝবে না, সন্তান বুঝবে না। সেই কষ্ট বুঝবে একদিন সন্তান যখন মা বাবা হবে, তখন সেই সন্তানের কষ্ট একমাত্র বুঝতে পারবে। জুড়ে জুড়ে বলুন কথা ঠিক না বেটি? আজকে আমরা মার কদর করি না, মার কদর করি না। কেন করি না? এই পৃথিবীর মধ্যে আসিয়া মায়ের কদর করতে পারি না। মা যদি একটা ধমক দেয়, আমরা মাকে উল্টা আর একটা ধমক মারি, ঠিক না বেটি? এমন কিছু পথভ্রষ্ট সন্তান আছে রে বাবা, মা যদি আমাদেরকে লাভের জন্য যদি একটা কথা বলে, আমরা মার কথা দাম দেই নাই, মার কথা দাম দেই নাই। মা যদি বলে রে সন্তান তুই আজকে যাইস না অমুক জায়গায়, তারপরও মার কথা না শুনি আমরা যাই। আর ওই সমস্ত সন্তান যারা বাইক নিয়া রাস্তার মধ্যে গিয়া, রাস্তাঘাটের মধ্যে গিয়া, বিশ্ব রোডের মধ্যে গিয়া মা ঘরের মধ্যে নিষেধ করেছে, আর সন্তান মার কথা না শুনিয়া বাইক নিয়া, মোটর সাইকেল নিয়া বিশ্ব রোডের মধ্যে জায়গায়, আর ওই সমস্ত সন্তানরা বাইক বড় গাড়ির চাক্কা তলে ফইরা মরণটা হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য রে বাবা, মা কেমন জিনিস, মা কেমন জিনিস আমার রাসূল জানাইয়া দে। মা হলো এমন একটা সম্পদ, মা বাবা হলো এমন একটা দামি জিনিস। মা বাবা যদি সন্তানের জন্য দুইটা হাত তুলিয়া সন্তানের জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ সন্তানকে সাথে সাথে জান্নাত দিবে। মা যদি দুই হাত তুলিয়া বদদুয়া করে, আমার আল্লাহ সন্তানকে জাহান্নামে দিবে। কারণ মার দুয়ার এমন ক্ষমতা, এমন ক্ষমতা। আমার আল্লাহ বলেন, মা বাবা যখন দুইটা হাত তুলিয়া আমার কাছে চায়, তখন আমি আল্লাহ ওই অসহায় মা বাবার দোয়া ফিরাইয়া দেই না। এই জন্য যুবক, মা এত দামি কিভাবে আপনাদেরকে বুঝাইব? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, লম্বা হাদিস, সেই লম্বা হাদিস থেকে বর্ণনা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, তিনার যুগে তিন বন্ধু, তিনারা জঙ্গলের মধ্যে হাইটা হাইটা যাইতাছে, আর হঠাৎ করে উপর থেকে, আসমান থেকে বৃষ্টি নামা শুরু করলো। বলেন তো কি নামা শুরু করলো? বৃষ্টি নামা শুরু করলো। ওই তিনজন বন্ধু বৃষ্টি আশ্রয় নেওয়ার জন্য, ওই তিনজন বন্ধু দৌড়িয়ে দৌড়িয়ে পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠিয়া ওই তিনজন বন্ধু দেখতে পেল যে পাহাড়ের উপরে একটা গুহা, সেই গুহার মধ্যে প্রবেশ করল। আর উপরে পাহাড় থেকে এমন একটা পাথর সেই উপর থেকে গৌরিয়ে গৌরিয়ে পড়তাছে। আর সামনে তিনজন বন্ধু যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেই গুহার মধ্যে উপরে একটা পাথর, ওই পাথরটা সেই গুহার মধ্যে পড়ে গেছে। আর তিনজন বন্ধু সেই গুহার মধ্যে আটকিয়ে পড়েছে। পাহাড়ের উপরে তিনজন বন্ধু ওই গুহার মধ্যে আটক, ওই গুহার মধ্যে আটক রে বাবা। এবার একজন আরেকজন বলতেছে, রে বন্ধু, এই গুহা থেকে আমরা কিভাবে উদ্ধার হইব?
এখানে তো পৃথিবীর কেউকে ডাকলে আমাদেরকে বাঁচাইতে পারবে না, আর মানুষ কেমনে থাকবে? আমরা তো পাহাড়ের উপরে, আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। একমাত্র আল্লাহ যদি দয়া না করে, তাহলে আমরা আজকে সেই গুহার থেকে বাঁচার ক্ষমতা নাই রে। একজন আরেকজনরা বলতেছে, ওগো বন্ধু, তাহলে তোমরা এমন একটা কাজ করো, তোমাদের মধ্যে এমন কোন আমল আসেনি যে আমলের উসিলা আল্লাহর কাছে চাও? এমন কোন ভালো কাজ করেছিনি, সেই ভালো কাজের উসিলা আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ হয়তো সেই ভালো কাজের উসিলা আল্লাহ কবুল করতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে। কারণ উসিলা চাওয়া, আল্লাহ উসিলা দেখে রে বান্দা, আল্লাহ বান্দার উসিলা দেখে, আর বান্দার উসিলা দেখে আমার আল্লাহ দুয়ার দরখাস্ত কবুল করে। এবার প্রথম বন্ধু বলল, ও মালিক আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে অনেক গরিব আল্লাহ, আমি অনেক গরিব গো আল্লাহ। আমার ঘরের মধ্যে একটা ছাগল, ওই ছাগলটারে আমি প্রতিদিন ছাগলটারে আমি মরুভূমির মধ্যে নিয়ে যাইতাম, আর ওই ছাগলটারে সারাদিন মরুভূমির মধ্যে সারাদিন আমি লালন করতাম, পালন করিয়া আমি বিকাল বেলা ছাগলটারে বাড়িতে নিয়ে আসতাম। শুধু তাই নয় আল্লাহ, সেই ছাগল থেকে আমি প্রতিদিন দুধ পালন কইরা আমি সর্বপ্রথম আগে আমার মা বাপকে খাওয়াইতাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়াইতাম, তারপর আমি আমার স্ত্রী খাইতাম। আল্লাহ, আমার এই সন্তানদেরকে আজকে আমি সেই ছাগলটারে বাড়িতে ফিরার পর আসতে আমার দেরি হয়ে গেছে, আর আমি দুধ কনন কইরা আমি গেলাম মায়ের ঘরের মধ্যে গিয়া দেখলাম আমার মা বাবা শুয়ে আছে, এখন আমি কি করমু? আমি সেই দুধগুলা পান করি নাই, আমার বাচ্চারা কান্তাছে গো মালিক আল্লাহ। সেই দিনের কথা, আমার বাচ্চারা কান্তাছে রাত্রে দুধের জন্য, তারপরও আমার বাচ্চাদেরকে আগে আমি দেই নাই। কেন দেই নাই? কারণ আমি আমার সর্বপ্রথম মা বাপকে খাওয়াইতাম, তারপরে যা তাকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খাইতাম। আল্লাহ, মা বাবা যখন সকালবেলা ঘুম থেকে উঠিল, তখন আমি ওই মা বাবাকে দুধ দিছি, মা বাবাকে নিজের হাতে দুধ পান করাইছি, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছি, তারপর আমি আমার স্ত্রী একসাথে খেয়েছি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, সেই দিনের আমলের কথা, সেই দিনে আমি আমার মা বাবার সেবা করতাম। সেই দিন যদি আমার মা বাবার সেবাটা যদি আপনার কাছে পছন্দ হয়, আল্লাহ আপনি আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, এরে ফেরেশতা, দেখ আমার বান্দা মা বাবার সেবা করছে, মা বাবা সেবা করিয়া আজকে আমার দ্বারে পানা চাইতাছে রে। এরে ফেরেশতারা, সেই পাথরের 3 ভাগের মধ্যে 1 ভাগ সেই পাথরটারে কুলিয়া দাও, সেই পাথরটারে কুলিয়া দাও। দ্বিতীয় বন্ধু আবার বলল, ও আল্লাহ, ও মালিক আল্লাহ, আমি একদিন কি করেছি মালিক, একদিন আমার ঘরের মধ্যে একজন গরিব বান্দা কাজ করতো, সে কাজ করতো, আর দিনের কাজ শেষ করিয়া আমার ঘরে কাজ করতো, আর কাজের পর আমার কাছে চাইতেছে, গো মনিব, আপনি আমার কাজের টাকা দেন, আপনি আমার হাদিয়া দেন। আমি তারে তখন চালগুলো মাপিয়া আমি তার কাছে দিলাম। সে আবার বলল, মালিক, সেই চালগুলো আপনার কাছে রাখেন গো মালিক, সেই চালগুলো আপনার কাছে রাখেন। আমি আবার আমার যেদিন প্রয়োজন হবে, সেদিন আমি আমার সেই কাজের হাদিয়াগুলো আপনার কাছ থেকে নিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছে, গো আল্লাহ, ও মালিক, সে যখন তার চালগুলো আমার কাছে দিয়া গেছে, কতদিন হলো
অনেক দিন হয়ে গেল সে আসে না, আমি তার চালগুলো বাজারের মধ্যে বিক্রি করিয়া, আমি তার চালগুলো বাজারের মধ্যে বিক্রি করিয়া আমি এবার সেই তার চাল থেকে আমি একটা ছাগল কিনলাম, ছাগল থেকে আমি গাভী কিনলাম, গাভীর থেকে আমি একটা গোয়াল ঘর বানাইলাম, সেই গোয়াল ঘর বানাইলাম। হঠাৎ করে দেখলাম ওই বান্দা চলে আসছে গো আল্লাহ, আয়েশা বলতেছে গো মালিক, আপনার ঘরে যে কাজ করেছিলাম, আমার যে হাদিয়া ছিল সেই হাদিয়াটা আপনি আমাকে দিয়া দেন। তখন আমি বলতাছি, ও আল্লাহর বান্দা, যাও যাও যাও, গোয়াল ঘরের মধ্যে যে গরুগুলা দেখতাছো, গাভীগুলো দেখতাছো, ওই গোয়াল ঘরের সব গাভীগুলো তোমার, তোমার, যাও সেগুলো তুমি নিয়ে যাও। তখন সে বান্দা বলতেছে গো মালিক, আপনি আমার সাথে টিটকারি করেন, আপনি আমার সাথে মস্কারি করেন, আমি আপনার কাছে সামান্য কিছু হাদিয়া পাবো, আপনি আমার এতগুলো সম্পদ দিতেছেন কেন? কয় না, তুমি যখন চলে আসো না, তোমার সেই চাল আমি বিক্রি করিয়া, আমি সেই চাল বিক্রি করিয়া ছাগল কিনলাম, ছাগল থেকে গাভী কিনলাম, গোয়াল ঘর বানাইলাম। যাও যাও, তুমি যাও, এগুলা হলো তোমার সম্পদ, তোমার সম্পদ। আমি খিয়ানত করি নাই, খিয়ানত করি নাই, আমি আমানত রাখিয়া তোমার সম্পদ আমি দিলাম, যাও তুমি সেগুলা তোমার সাথে ফিরিয়া নাও। সুবহানাল্লাহ। তখন সে বান্দা বলতেছে, ও মালিক আল্লাহ, সেই দিন তো আমি ইচ্ছা করলে তার সামান্য হাদিয়া দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু আমি সেই লোকটা ভিতরে নেই নাই, কারণ আল্লাহ আমি জানি তার হাদিয়া আমার কাছে আমানত দিয়েছে, তার হাদিয়া আমার কাছে আমানত দিছে, আমি ইচ্ছা করলে তার সেই হাদিয়া দিয়ে আমি বিদায় করতে পারতাম, কিন্তু না না, কারণ সেটা তো তার হাদিয়ার থেকে সম্পদটা বাড়ছে, এই জন্য আমি তারে তার আমানত জিনিসের সমস্ত জিনিস দিয়া গেলাম, তার আমানত জিনিসের প্রতি আমি লোভ করি নাই, আমি খিয়ানত করি নাই। তখন সে বান্দা বলতেছে, গো আল্লাহ, সেই দিনের কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই কাজের উসিলায় আপনি আমাকে সেই গুহার থেকে মুক্ত করে দাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবে আর 3 নাম্বার বন্ধু বলল, ও আল্লাহ, আপনি আমাকে, এত বড় বিপদের মধ্যে আমি আছি আল্লাহ, আমার জীবনে কোনো একটা ভালো কাজ করতে পারি নাই আল্লাহ, আপনি, আমি সেই দিন আমার এক বোন ছিল, আমার এক খালাতো বোন ছিল, তারা আমি অনেক বেশি ভালোবাসতাম, তারা আমি অনেক বেশি পছন্দ করতাম। একদিন তারা আমি এমন প্রস্তাব দিছি, এমন খারাপ প্রস্তাব দিছি, সে আসছিল আমার কাছে টাকা 100 দিরহাম নেওয়ার জন্য। অসহায় পড়িয়া আমি বলতাছি রে, আমি বলতাছি তোমার আমি দিরহাম দিব, তবে তুমি আমার একটা প্রস্তাব রাখতে হবে। তখন আল্লাহর বান্দি মহিলাটা বলল, কি প্রস্তাব? তুমি আমার সাথে এই প্রস্তাবটা আমার সাথে আদায় করতে হবে। এমন একটা খারাপ প্রস্তাব দিল, জিনার প্রস্তাব দিল, জিনা করার প্রস্তাব দিল। মহিলাটা অসহায় পড়িয়া বলতাছে, ও ভাই, আমি আপনার প্রস্তাবে রাজি হব, তবে আপনি আমাকে 100 দিরহাম দেন, 100 দিরহাম দেন। তখন সে 100 দিরহাম দিয়া অন্ধকার ঘরের মধ্যে গেল। তারা জিনা করার পূর্বে মহিলাটা বলতাছে, ও ভাই রে, যে ঘরের মধ্যে আমার সাথে খারাপ কাজ করার জন্য, আমার সাথে জিনা করার জন্য যে ঘরের মধ্যে আসছো, হয়তো পৃথিবীর কোনো মানুষ দেখবে না বলেই তো অন্ধকার ঘরের মধ্যে আসছো, তবে শুনিয়া নাও রে ভাই, তুমি আজকে আমার ইজ্জতটা নষ্ট করতে পারবা, তুমি আজকে আমার সম্মানটা নষ্ট করবা, তবে শুনো শুনো, আল্লাহর এই দুনিয়ার আদালত থেকে তুমি বাঁচতে পারবা নারীর ইজ্জত নষ্ট করিয়া, আল্লাহর আদালতে তুমি সেই দিন বাঁচতে পারবা নারী। সুবহানাল্লাহ। তখন বলতাছে, ও ভাই, তুমি আমার সাথে খারাপ কাজ করবা, ও ভাই রে, তুমি যে আমার সাথে খারাপ কাজ করবা, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ তো দেখতাছে, ঠিক না বেঠিক? আল্লাহ তো আমার দেখতাছে। ও ভাই রে,
তুমি আমার সাথে এমন কাজ করিও না, এমন কাজ করিও না। তারপর ওই আল্লাহর বান্দা বুঝতে পারলো আমি কার সাথে কি এমন আচরণ করতেছি। তখন ওই আল্লাহর বান্দা বলল, আল্লাহ গো, আমি ইচ্ছা করলে শয়তানে দুহাত পরিয়া মহিলাটার সাথে খারাপ কাজ করতে পারি, কিন্তু মালিক শুনেন, মালিক ওই মহিলার সাথে আমি খারাপ কাজ করি নাই, কারণ পৃথিবীর কেউ না দেখলেও আপনি তো দেখেন, এই জন্য আপনাকে ভয় করিয়া মহিলাটার সাথে আমি জিনা করেছি না। আল্লাহ ওই মহিলাটা ইজ্জত সম্মান রক্ষার দে, আপনি আমাকে আজকের এই গুহার থেকে উদ্ধার করে নেন। তখন আমার আল্লাহ বলল, এরে ফেরেশতারা, যাও যাও যাও, সেই পাথর বাকি যত অংশ আছে রে, এই বাকি অংশগুলা তোমরা এরা এই গুহার থেকে দূর করে দাও, আর 3 বন্ধুর হাতে ধরিয়া পাহাড়ের উপরে উঠিয়া দাও। সুবহান। তার মানে বোঝা গেল যে মা বাবার খেদমত করলে, প্রথম শুরুতে মা বাবার খেদমত করলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, ঠিক না বেঠিক? তারপর আমানতের জিনিস আপনি হেফাজতে রাখলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, ঠিক না বেঠিক? আপনি যদি আমানতের জিনিস যদি কিয়ানত করেন, তাহলে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। এই হলো একটা ভালো কাজের উসিলা, এই হলো একটা কি ভালো কাজের উসিলা। 3 নম্বর ব্যক্তি বলল, ওই 3 নম্বর ব্যক্তিরা আল্লাহ মাফ করছে কিসের জন্য? সে জিনা করতে চাইছিল, কিন্তু সেই জিনা করে নাই। মহিলাটা ইজ্জত সম্মান রক্ষার্থে আল্লাহকে ভয় করিয়া সে মহিলাটার সাথে খারাপ কাজ করে নাই। এই ভালো কাজের উসিলা আল্লাহর কাছে চাইছে, 3 বন্ধুরা আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। জিরো বলেন সুবহানাল্লাহ। তো আজকের যে মাহফিলে আমরা আসছি, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ যদি আমাদেরকে ধরে, অন্তত পক্ষে এটা বলতে পারবো যে আল্লাহ, আমরা তো ভালো কাজ করতে পারি নাই, তবে আপনার রাসূলের বাগানে আমরা কিছুক্ষণ সময় ছিলাম, আপনার কোরআন ও হাদিসের বয়ান শুনছিলাম, সারা রাত আমরা ঘুম হারাম করিয়া আপনার সেই কোরআনের কথা শুনছিলাম। আল্লাহ সেই কোরআনকে উসিলা বানাইয়া কি আজকে আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? তখন কি আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহর কোরআনের উসিলা, তখন আল্লাহ কোরআনের সম্মানে বান্দাদেরকে মাফ করবে। কথা বলেন ঠিক না বেটি? আরে নবীর উম্মতের দল, হে আমার যুবক ভাইরা, কি বলবো রে বাবা, শুধু তাই নয়, মা বাবা এমন একটা জিনিস, রহমতের নজর শুধু মা বাবার চেহারার দিকে তাকাইলেও রহমতের নজর হয় না। এই রহমতের ব্যাখ্যা আরো হলো মা বাবার নজর। এই রহমতের নজর শুধু মা বাবার দিকে তাকাইলে রহমতের নজর হয় না। আপনি বলবেন, মা গো, ও আম্মা গো, আপনার ওষুধ লাগবে নি, এটা হলো একটা রহমতের নজর। মা গো, আমি আপনাকে গরম পানি করে দিবনি, সেটা হলো একটা রহমতের নজর। মা গো, আমি আপনাকে আপনার কোনো কাজে সহযোগিতা করবনি, সেটা হলো একটা রহমতের নজর। আপনি যদি আপনার বাপকে যদি বলেন, বাবা গো, আপনার পোশাক লাগবনি, বাবা গো, আপনার ওষুধ লাগবনি, সেটা হলো একটা রহমতের নজর, সেটা হলো একটা রহমতের নজর। আপনি যদি আপনার মা বাপকে যদি আপনি প্রত্যেকটা কাজে খেদমত করেন, শুনে নেন রে আমার পুটিয়ার গ্রামবাসীর বাবাজরা গো, শুনে নাও, মা বাবার প্রত্যেকটা খেদমতে আমার আল্লাহ একটা একটা করে কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মা বাবার একটা খেদমতে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে। এবার আমার প্রশ্ন হলো, রে বাবা, হাজী সাহেবরা মক্কা মদিনায় যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? মক্কা মদিনায় যায়, মক্কা মদিনার মধ্যে তারা যায়। হাজী সাহেব যদি 50 বার হজ করিয়া যদি বলে আমার হজ গ্যারান্টি হয়েছে, আমার হজ কবুল হয়েছে, সেই গ্যারান্টি কি হাজী সাহেব দিতে পারবে? 50 বার কেন, কোটি বার যদি হজ করে, তবে হাজী সাহেবের কোনো ক্ষমতা নাই যে আমার একটা হজ কবুল হয়েছে। বলতে পারবো? কিন্তু বলতে পারবে না। এরে আবার রাসূল জানাইয়া দেন, মা বাবার একটা খেদমত যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে একটা কবুল হজের সওয়াব দান করবে।
আমার রাসূল জানাইয়া দেখে হাজী সাহেব যদি 50 বার হজ করে, আয়েশা যদি বলে আমার হজ কবুল হয়েছে, আমার হজ কবুল হয়েছে কিনা সেই গ্যারান্টি হাজী সাহেব দিতে পারবে না। তবে আমার রাসূল জানাইয়া দে, ওরে আল্লাহর গোলাম, মা বাবার প্রত্যেকটা খেদমতে আমার আল্লাহ একটা একটা করে কবুল হজের সওয়াব দান করে, সেটা আমার নবী গ্যারান্টি দিয়া বলছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে বাবা, মা বাবা এমন একটা জিনিস, মা বাবার বিষয় যদি ওয়াজ করি 2 ঘন্টা ওয়াজ করলে শেষ হবে না। মা বাবা আমাদের জন্য একটা সম্পদ, এর নবীর উম্মতের দল। মা বাবা আপনি আমার জন্য এত একটা নিয়ামত, এত একটা রহমত, কিন্তু সেটা মা বাবা থাকতে বুঝি না। কিন্তু মা বাবা যখন দুনিয়াতে না থাকে তখন আমরা বুঝি যে মার কষ্ট কত জ্বালা। রে আল্লাহর গোলাম, আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বাবাকে কষ্ট দেন, আমার আল্লাহ বলেন, শুনিয়া নাও, আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। हकीकत से तो दुनिया में कब्र है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के यज दुनिया जुदा बावस, नबी गुयाम के यज दुनिया जुदा बावस, बाहर खारक बासी बाह खुदा बास। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, মা বাবা যদি উফ শব্দটা করে, শুনে নাও, মা বাবা উফ শব্দ বলতে দেরি হবে, আমার আল্লাহ আসমান থেকে গজব আপনার উপরে পড়তে আল্লাহ দেরি করে নাই রে। কিন্তু কোনো মা চায় না সন্তানের গজব হোক, কথা বলেন ঠিক না বেটি? কোনো মা চায় না সন্তান যত বড় কষ্ট দেখ না কেন। পরে আল্লাহর গোলাম, অনেক সন্তানরা দেখবেন চাকরিজীবী করিয়া ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকা জমায় রাখতেছে, স্ত্রীর বেলা দামি দামি 15-16 হাজার শাড়ি কিনে স্ত্রীকে সুখ করাইতেছে, কিন্তু মায়ের বেলা 500 টাকা দিয়েও একটা শাড়ি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? হযরতে मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মাওলারে প্রশ্ন করলেন, ও আল্লাহ, আমার সাথে কে জান্নাতে যাবে গো? আমার আল্লাহ বলেন, রে মুসা, তোমার সাথে কে জান্নাতে যাবে শুনে নাও। তোমার সাথে জান্নাতে যাবে অমুক বাজারের একজন খসায় আছে, সেই খসাই তোমার সাথে জান্নাতে যাবে রে। মুসা নবী বলল, ও গো মালিক, আমি হলাম দিনের পয়গম্বর মুসা, আমি হলাম মুসা পয়গম্বর, আমার সাথে একজন খসাই বেড়া কিনে জান্নাতে থাকবে। আমার আল্লাহ কয়, মুসা রে, তোমার সাথে খসাই বেড়া জান্নাতে থাকবে, সেটা আমি কেমনে বলবো? তুমি খোঁজ নিয়ে দেখো খসাই বেড়া এমন কি কাজ করে যে তোমার সাথে জান্নাতে যাবে। খসাই বেড়া বাজারের মধ্যে গরু গোস্ত বিক্রি করতেছে, আর মুসা নবী বাজারের মধ্যে গেলেন, খসাইরে পেলেন। ওই খসাই বেড়া গরুর গোস্তগুলা কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি করতেছে। আর মুসা নবী দেখতে পেল বাজারের মধ্যে সমস্ত গরু গোস্ত বিক্রি করে দিছে, কিন্তু একটা গোস্তের টুকরা প্যাকেটের মধ্যে বেন্ডিজ করে রাখছে, প্যাকেটের মধ্যে একটা গোস্তের টুকরা রাখছে। মুসা নবী বলল, সেটা হয়তো মনে বাড়িতে খাওয়ার জন্য মনে হয়। এবার কি করলেন? এবার
কসাই বেটা যখন ব্যবসা শেষ হয়ে গেছে, ব্যবসার সব কাজ শেষ হয়ে গেছে, এবার মুসা নবী ওই কসাই বেটা বাড়িতে যাইতেছে, বাড়ির পথে রওনা দিছে। আর মুসা নবী ও কসাই বেটার পিছনে চুপি চুপি দিয়া, কসাই বেটা কি করবে বাড়ির মধ্যে, এমন কি কাজ করে আমি দেখবো, কারণ সে তো আমার সাথে জান্নাতে থাকবে। রে আল্লাহর গোলাম, রে আমার ফুটিয়ার বাবারো, দেখেন একজন কসাই দ্বীনের মুসা পয়গম্বরের সাথে জান্নাতে থাকে কি করে। রে আল্লাহর গোলাম, শুনিয়া নাও, শুনিয়া নাও। কসাই বেটা যখন ঘরের মধ্যে গেল, ওই প্যাকেটের মধ্যে যে গোস্তের টুকরাটা ছিল, সেটা প্যাকেট থেকে গোস্তটা বাইর করিয়া ওই গোস্তটারে দাও দিয়া কেটে কেটে করে পিস বানাইছে, টুকরা বানিয়েছে। সেবার ওই গোস্তের টুকরাগুলোকে সুন্দর করে পাক করতেছে নিজের হাতে, নিজের হাতে সুন্দর করে পাক করিয়া ওই গোস্তের ভাত মার জন্য নিয়ে গেছে। মা অসুস্থ ঘরের মধ্যে, আর ওই সন্তান সারাদিন গোস্ত বিক্রি করিয়া বাজারের মধ্যে, এবার ঘরের মধ্যে মা বাবা মার জন্য গোস্তের পাক সুন্দর করে গোস্তের টুকরা তরকারি করিয়া মা বাবাকে খাওয়াইতেছে, মাকে খাওয়াইতেছে, মাকে খাওয়াইতেছে। আর মা সন্তান নিজের হাতে তুলিয়া তুলিয়া মাকে খাওয়াইতেছে, সন্তান নিজের হাতে তুলিয়া তুলিয়া মারে খাওয়াইতেছে। আর মা বলতাছে, ও আল্লাহ, ও মালিক, তুমি কি দেখো না আমার সন্তান দিনের বেলা কত পরিশ্রম করে, রাতের বেলা নিজের হাতে রান্দিয়া আমাকে সুন্দর করে পাক করিয়া খাওয়ায়, আমার সেবা করে, আমার যত্ন করে, কত খেয়াল রাখি। এই সন্তানকে আমি আপনার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আপনি আমার ওই সন্তানকে আপনার দিনের মুসা পয়গম্বরের সাথে জান্নাতে রাইখেন। সুবহানাল্লাহ। তখন সে যখন দোয়া করছে, মা যখন দোয়া করছে, বলেন তো মার দোয়া কি আল্লাহ ফিরাই দিব? মুসা নবী আরে তার আম্মা তো দোয়া করছে, সে তো আমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী আবার বলল, মালিক, ও মালিক, মালিক গো, আল্লাহ, ফেরাউন যা আমার এত জ্বালানি জ্বালায়, আল্লাহ আপনি কি ফেরাউনকে দেখেন না? ফেরাউন যে আমার এত অশান্তি দেয়, আবার ফেরাউন যে নিজে নিজে খুদা মনে করে, নিজে নিজে খুদা দাবি করে, আপনি ফেরাউনকে ধ্বংস করতে পারেন না? আপনি কি ফেরাউনকে গজব দিতে পারেন না? আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা নবী গো, শুনে নাও, শুনে নাও, আমি ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে এই ফেরাউনকে ধ্বংস করতে পারতাম। ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার কোনো সেনাবাহিনী দরকার নাই। ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ কোনো ফেরেশতাদেরকে নিয়ে মারায় নাই। এই ফেরাউনকে শুধু আমার আল্লাহ বলেন, পৃথিবীর কাউরে দিয়া মারাবো না, পৃথিবীর কোনো বান্দা দিয়ে আমি মারাবো না। এই ফেরাউনকে মারার জন্য আমার একটা প্রাণী যথেষ্ট। আমার আল্লাহ ওই ন্যাংরা মশা দিয়া ফেরাউনকে মারাইছে। কথা বলেন ঠিক না বেটি? আমি সেই দিকে যাব না। হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ তাআলা নমরুদকে মারছে ন্যাংরা মশা দিয়া, আর ফেরাউনকে আমার আল্লাহ নীল নদীর পানির মধ্যে দিয়া মারাইছে। রে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ফেরাউন এবার কি করলেন? আমার আল্লাহ বলেন, রে মুসা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওরে মুসা, আমি ফেরাউনকে 4টা কাজের জন্য ধ্বংস করি নাই। কয়টা কাজের জন্য? 4টা কাজ। এই ফেরাউনের 4টা কাজ আমার কাছে অনেক ভালো লাগে। সে দিনের বেলায় সমস্ত মানুষের সামনে নিজেরে খোদা মনে করে, কিন্তু রাত্রেবেলা কি করে রে মুসা, তুমি তো দেখো না? রাত্রেবেলা সেই ফেরাউন উপরে মাথা দিয়া, উপরে পা দিয়া, নিচে মাথা ঝুলাইয়া আমার কাছে ক্ষমা চায়, তওবা করে। আল্লাহ, দিনের বেলা আমি মানুষের সামনে খোদা দাবি করি, আমার অনেক ভালো লাগে, কিন্তু আল্লাহ আপনারা হয়েন না, কারণ আমি জানি আপনি আমার সৃষ্টিকর্তা, কারণ আমি জানি আপনি আমার মালিক, কারণ আমি জানি আপনি আমার প্রভু। আল্লাহ, দিনের বেলা শুধু খোদা দাবি করি,
করি, কিন্তু রাত্রে বেলা তো আমি আপনার কাছে দোয়া করি। আমার আল্লাহ কয়, রে মুসা, ফেরাউনে সে রাত্রিতে না ঘুমাইয়া আমার কাছে দোয়া চায়, তওবা করে, তার এই তওবার কারণে আমি তারে ধ্বংস করি নাই, তবে আমি আল্লাহ ফেরাউনকে সুযোগ দিতাছি। 2 নাম্বার, ওরে মুসা শুনে নাও, 2 নাম্বার হলো ফেরাউনকে আমি ধ্বংস করতে পারি, কিন্তু মুসারে তোমার মাথার মধ্যে পাগড়ি, ফেরাউনের মাথার মধ্যে পাগড়ি, তোমার গায়ে জুব্বা, ফেরাউনের গায়ের মধ্যে জুব্বা, তোমার মুখের মধ্যে দাড়ি, ফেরাউনের মুখের মধ্যে দাড়ি। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ ইচ্ছা করলে ফেরাউনকে ধ্বংস করতে পারি, কিন্তু রে মুসা রে শুনে নাও, ওই ফেরাউনের মাথার মধ্যে পাগড়ি, গায়ে জুব্বা আর মুখের মধ্যে দাড়ি, এই পাগড়ি আর জুব্বা আর দাড়ির ইজ্জত রক্ষার্থে আমি আল্লাহ ফেরাউনেরকে ধ্বংস করি নাই, তবে সুযোগ দিতাছি। 3 নম্বর হলো ফেরাউনের প্রাসাদের মধ্যে একটা এতিমখানা আছে। কি আছে? একটা এতিমখানা আছে। প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে পেট ভরাইয়া ভাত খাওয়ায়, আর সেই এতিম ছাত্ররা আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি ফেরাউনকে, আপনি গুসা হয়ে আর রাগান্বিত হয়ে ফেরাউনকে ধ্বংস কইরেন না গো আল্লাহ। আল্লাহ আপনি যদি ফেরাউনকে ধ্বংস করেন, আল্লাহ আমাদেরকে কে খাওয়াইবে, আমাদেরকে কে খাওয়াইবে, আমরা কি খাবো আল্লাহ গো। সেই দিন আমার আল্লাহ মুসারে, আমার এতিমরা আমার কাছে দোয়া চেয়েছে, এই জন্য এতিমদের দোয়া আমি আল্লাহ কবুল করেছি, এই জন্য আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করি নাই। এবার 4 নম্বর হলো, শুনে নাও ওরে মুসা, ফেরাউন কত কত খারাপ কাজ করতেছে, তারপর আমি তার গজব দেই নাই। মুসারে, ওই ফেরাউনের ঘরের মধ্যে তার আম্মা আছে, বৃদ্ধ মহিলা, তার আম্মা, ওই ফেরাউন নিজের হাতে তার মারে ভাত খাওয়ায়, নিজে তুলিয়া তুলিয়া মাকে ভাত খাওয়ায়, আর মাকে লালন পালন করে, প্রতিদিন মাকে গোসল করাইয়া দেয়, মার কাজের মধ্যে সেবা করে। আর ওই ফেরাউনের আম্মা আমাকে বলতাছে, আল্লাহ আপনি ফেরাউনকে গজব দিয়েন না, আল্লাহ আপনি যদি ফেরাউনকে গজব দেন, আমি মাকে কে যত্ন করবে, আমি মাকে কে খাওয়াইবে, আল্লাহ আপনি রাগান্বিত হইয়া, আপনি গুসা হইয়া ফেরাউনকে ধ্বংস কইরেন না। আমার আল্লাহ বলে, মুসা রে, সেই দিনের ফেরাউনের আম্মা যখন দোয়া করতো, তখন থেকে আমি ফেরাউনকে গজব দেই নাই, তবে আমি আল্লাহ ফেরাউনকে সুযোগ দিতাছি রে। তবে শুনেন রে মুসা, যেখান থেকে ফেরাউনের খেলা শেষ হয়ে যাবে, খেলতে দেশ না দেখি কত খেলে, যেখান থেকে ফেরাউনের খেলা শেষ হয়ে যাবে, সেখান থেকে আমি মাওলার খেলা শুরু হয়ে যাবে। পরে তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাফেজ খায়রুল বাশার সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের প্রধান মেহমান আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ আমি আলোচনা আর বেশি লম্বা করব না, আমি এখানে আলোচনা শেষ করে নিব। তবে আমি আজকে যিনি আপনারা দেখতেছেন প্রধান মেহমান, আজকে আপনারা যাকে পাচ্ছেন, তিনি অত্যন্ত খুব সুন্দর কোরআন ও হাদিস থেকে দলিল সহকারে তিনি আলোচনা করেন। সেই ছোট্টবেলার থেকে আমি হুজুরের অনেক ভক্ত ছিলাম, এখনো আছি, কিন্তু হুজুরের তাফসির যখন করেন শুনতে অনেক ভালো লাগে। এই তাফসির থেকে হুজুরে সুন্দর
এই ঘটনাগুলো তুলে ধরে। সম্মানিত হাজিরি, আজকে উনি আপনাদের সামনে নুরানি মানি কণ্ঠে বয়ান রাখবেন ইনশাল্লাহ। আমি আমার আলোচনা শেষ করে দিব, তবে আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট একটা গজল বলবো। সেই গজলটা আমার সাথে সবাই হাত লাড়া দিয়ে বলতে হবে। আমি আলোচনা যতটুকু করছি এখানেই এনাফ। ইনশাল্লাহ আবার যদি আবার কখনো দেখা হয় ইনশাল্লাহ আবার আলোচনা করব। ততটুক পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আসুন সবাই আমার সাথে একটা নাত রাসূল কণ্ঠে মিলান। শুনো শুনো পুটিয়ার গ্রামবাসী, শুনো দিয়া মন। শুনো শুনো পুটিয়ার গ্রামবাসী, শুনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে শুনো শুনো পুটিয়ার গ্রামবাসী, শুনো দিয়া মন। শুনো শুনো পুটিয়ার গ্রামবাসী, শুনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতিতে, এই মাহফিলের সভাপতিতে জনাব মোহাম্মদ সওয়াব মিয়া তালুকদার সাহেব ভাই। আরো আছেন তোরা বালি জানেন গে সবাই। এই মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের প্রধান অতিথি মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব ভাই। আরো আছেন মাওলানা সিফাতুল্লাহ সালিহি ভাই। আরো আছেন প্রধান বক্তা খায়রুল বাশার, দেখছেন গো সবাই। আরো আছেন প্রধান বক্তা খায়রুল বাশার, দেখছেন গো সবাই। সবাই মিলে মদিনাওয়ালা সাথে জান্নাত পেতে চায়। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। সুন্নিয়তের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। আমরা সুন্নিয়তের পথে চলতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে আমাদেরকে হায়াত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে ইমানের সঙ্গে যেন আমরা সুন্নিয়তের খেদমত করতে পারি এবং সুন্নিয়তের পতাকার তলে যেন আমরা থাকতে পারি। আর নবীজির আদর্শ, নবীজির যা আদেশ করেছে আমরা যেন তা মানার চেষ্টা করি। কারণ নবীজির আদর্শ মানাটাই হলো আপনা আশেকে রাসূল। আর নবীজি যা নিষেধ করেছেন তা থেকে আপনি আমি বঞ্চিত থাকতে হবে। কারণ নবীজির প্রকৃত আশেক হতে হলে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী গো শুনে নাও, আমি নবীজি বললেন যে আল্লাহ আমাকে যাহা কিছু দিয়েছেন তা থেকে আমি তোমাদেরকে বলতাছি, আমি যা কিছু তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো, আর যাহা কিছু আমি আদেশ করেছি তোমরা তা বাস্তবায়ন করো। কিন্তু আজকে আমরা নবীজির সুন্নতের দ্বারা খাস, ঠিক না বেঠিক? তো যাই হোক, আমি সেই দিকে আলোচনা করব না, একটু চিন্তা করবেন। কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে এলেম দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা সেই বিবেকটা যেন ইসলামের পথে লাগাই, কোরআনের সাথে যেন সম্পর্ক করি, আল্লাহর ঘর মসজিদের সাথে যেন সম্পর্ক করি, মসজিদে নামাজের সাথে যেন আমরা সম্পর্ক করি। আল্লাহ পাক যেন প্রত্যেককে যেন সেই হিসাবে কবুল করো, সবাই বলে আমিন। সবাইকে নামাজওয়ালা সবাই বলে আমিন। আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।